إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফা ইন্নাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ ওয়া সাবাবুর রিজক। কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ, তাকওয়া হচ্ছে নাজাতের একটা পথ এবং রিজিক প্রাপ্তির একটা পথ। কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ পথের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা উত্তরণের পথ করে দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাযিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি আমরা শুধুমাত্র ধারণা করে বসি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা সঠিক ধারণা পাবো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। কেননা ধারণা সত্য থেকে কোনো কিছু দিতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ পরিচয় দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এটাই হচ্ছে আকীদা আর এটাই হচ্ছে ঈমান। এই আকীদা এবং ঈমান, এই জ্ঞান নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ সম্পর্কে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যতটুকু জানিয়েছেন সাহাবারা যেভাবে বুঝেছেন সেভাবেই বুঝতে হবে ঈমানটাকে। কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদেরকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করেছেন, বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমরা যেভাবে ঈমান এনেছো পরবর্তীটা যদি এভাবেই ঈমান আনে ফাকাদ ইহতাদাউ, তারা সঠিক পথ পেয়ে যাবে। এজন্য আপনারা দেখবেন অনেক মানুষ আজকে এক একজন এক এক ধরনের কথা বলে যে আকীদার ক্ষেত্রে আমরা তিনটা পথ দেখি, তিনটা মানহাজ মেথোডোলজি দেখি, আশারি, মাতুরিদি এবং কেউ কেউ বলেন যে আমাদের দেওবন্দের একটা আকীদা আছে। আবার দেখবেন যে উপমহাদেশ থেকে আরেকটু বাইরে গেলে বলবে যে কিছু কিছু অঞ্চলের ভিত্তিক তাদের আকীদা চেঞ্জ হয়। তাহলে বলেন তো সাহাবাদের ঈমান যেমন ছিল সেভাবে আসলেই মুক্তির পথ, নাকি আমাদের আকাবির বড়রা যেটা বলেছে সেটা মুক্তির পথ?
সহজটা মানে উত্তরটা একদম সহজ, তাই না? সহজ পথটাকে বাদ দিয়ে আমরা যখন অন্যদিকে যাব, আমরা মনে করব যে আমরা তো আলেমুন নাস। কিছু 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 মানুষ এমন আছে যারা দাবি করে যে আমরা হচ্ছি সবচেয়ে জ্ঞানী, কারণ আমরা সবগুলো জিনিস জানি, আমরা সবগুলো করেছি। আমরা সালাফি আকীদাও পড়েছি, তারপরে আশআরী আকীদাও পড়েছি, তারপরে মাতুরিদি আকীদাও পড়েছি। হ্যাঁ, আমাদের আকাবিরদের যে জ্ঞানগুলো, জ্ঞান গর্ভ যে বিশ্লেষণ, সেটাও আমরা পড়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক বাক্যে বলে দিলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তোমরা যেভাবে ঈমান এনেছো যদি তার পরবর্তীরা ওইভাবে ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তারা সঠিক পথ পেয়ে। এজন্য আমরা কি বলি, আকীদাতুস সালাফ আসলাম ওয়া আহকাম। সালাফদের যে আকীদা ছিল, বিশ্বাস ছিল, ঈমান ছিল, সেটা সবচেয়ে নিরাপদ, সেটা সবচেয়ে জ্ঞানগর্ভ। কারণ তারাই হচ্ছে এমন মানুষ যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের মানুষ সবচেয়ে উত্তম, অর্থাৎ সাহাবারা, এর পরের যুগ তাবেঈরা, এর পরের যুগ তাবে তাবেঈনরা। তাহলে তারা যেভাবে ঈমান এনেছে, আমাদেরকে তাদের মতো করে কি করতে হবে? ঈমান আনতে হবে। এই জন্য মনে রাখবেন, আমাদের জ্ঞান অবশ্যই আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথটাকে বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা সঠিক পথ আমাদেরকে দেখিয়েছেন সেটা যদি দেখতে পারি, এটাই যাতে উদ্দেশ্য হয়। আমার জ্ঞান যাতে এমন জায়গায় না হয় যে অন্যের সাথে আমি তর্ক করব, বিতর্ক করব। এটার জন্য যদি কারো জ্ঞান হয়, তাহলে সে খাসিরা খুসরানা মুবিনা, সে একদম স্পষ্ট ক্ষতিগ্রস্ততার মধ্যে পতিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে মাসিহিদ দাজ্জাল থেকেও তোমাদের ব্যাপারে আমি যে বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি সেটা কি আমি তোমাদেরকে জানাবো না? তখন কুলনা, সাহাবারা বলল যে ইয়া রাসূলুল্লাহ বালা, আপনি আমাদেরকে অবশ্যই জানান। ফাকাল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিরকুল খাফি, তোমাদের ব্যাপারে মাসিহিদ দাজ্জাল থেকেও আমি যে জিনিসের ভয় করি সেটা হচ্ছে আশ-শিরকুল খাফি। আশ-শিরকুল খাফি মানে কি? গোপন শিরক। সেটা কি জিনিস? এরপর তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনা সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, একজন ব্যক্তি সালাত আদায় করতে দাঁড়ালেন, সে তার সালাতটাকে সুন্দর করে ফেলেছে। কেন? কারণ তাকে আরেকজন ব্যক্তি দেখছে, তাই। তার মানে মানুষের দৃষ্টিতে সে কি করছে? ভালো হওয়ার জন্য তার সালাতটাকে কি করছে? সুন্দর করছে। যদি এমন হয়ে থাকে তাহলে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে আশ-শিরকুল খাফি। এটাকে আরেকভাবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিয়া, অর্থাৎ শো অফ করা, লোক দেখানো। আজকে আমাদের অধিকাংশ জায়গায় এই জিনিসটা বেড়ে গেছে। কি প্র্যাকটিসিং, কি নন প্র্যাকটিসিং, সবাই শুধু দেখাতে চায়, সবাই শুধু দেখাতে চায় যে আমি একটা কিছু। কিন্তু আমি আল্লাহর কাছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার অবস্থানটা কোথায়? এটাকে আমরা কখনো ভাবতে শিখেছি কিনা? নিজেকে আমরা এই প্রশ্নটা করব। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আল কিয়ামার মধ্যে বলছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, প্রত্যেক ব্যক্তি তার নিজের উপর দৃষ্টমান, সে জানে সে তার কি কি দোষ গুণ আছে, সে জানে। ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও সে নানা অজুহাত পেশ করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বলেছেন, আখাফু মা আখাফু আলাইকুম, সবচেয়ে বেশি আমি তোমাদের ব্যাপারে যে জিনিসের ভয় করি, মিনাল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকেও যেটা সবচেয়ে ভয়ঙ্কর তোমাদের জন্য, সেটা হচ্ছে আশ-শিরকুল খাফি, যেটা হচ্ছে ছোট শিরক। এই ছোট শিরক বাইরে থেকে দেখা যায় না, এটা অন্তরের সাথে কানেক্টেড। এজন্য যার অন্তর যত বেশি করাপ্টেড থাকবে সে তত বেশি শিরকের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তরটাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। এজন্য মনে রাখবেন, ইখলাস, ইয়া ইখওয়ান, ইখলাসকে ধরে রাখা এটা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কোন কাজ কেন করছি, কোন কথা কেন বলছি, এটা যাতে আমার কাছে ক্লিয়ার থাকে। আমরা যে কথাটা বলছিলাম, আজকাল জ্ঞান অর্জন করে মানুষ কিসের জন্য? বাহাস, মুনাজারা, এগুলো করার জন্য, অন্যকে রিফিউট করার জন্য, রদ করার জন্য মানুষ জ্ঞান অর্জন করে। তাহলে এই জন্য কি জ্ঞান অর্জন করা যাবে? আপনি চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা
ইলমান লিউবাহিয়া বিহিল উলামা ওয়া ইউজারিহা বিহিস সুফাহা ওয়া ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি আদখালাহু আল্লাহু জাহান্নাম। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো লিউবাহিয়া বিহিল উলামা, আলেমদের সাথে তর্ক করার জন্য, ওয়া ইউজারিহা বিহিস সুফাহা, এবং যারা অজ্ঞ আছে তাদের সামনে জ্ঞানী সাজার জন্য, ওয়া ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি, এবং এই জ্ঞান অর্জনের মাধ্যমে সে তার দিকে মানুষকে ফেরাতে চায়, যদি কারো এরকম উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদখালাহুল্লাহু জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জ্ঞান অর্জন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো, জ্ঞান অর্জনের পথ চললো, জ্ঞান অর্জন করতে এখনো পৌঁছায় নাই, জাস্ট পথ চলা শুরু করেছে, আলিফ বা তা সা শিখা শুরু করেছে, অথবা সে আরবি ভাষা শিখা শুরু করেছে, উসুল আল ফিকহ শিখা শুরু করেছে, আকীদা শিখা শুরু করেছে, শুধু পথ চলা শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মাধ্যমে সাহহারাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তার জান্নাতের পথকে সহজ করে দেবেন। তাহলে দুটো জায়গায় আপনি দেখেন, একটা জায়গায় আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাচ্ছে, আবার এই জ্ঞান অর্জনের উদ্দেশ্য যদি অন্যটা হয়ে যায়, তাহলে সাথে সাথে কি হচ্ছে, আপনার জাহান্নামের পথটা উন্মুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এজন্য মনে রাখবেন, ইখলাস এটাকে ধরে রাখতে হবে। কেন আমি জ্ঞান অর্জন করছি? অন্যকে রেফিউট করার জন্যই শুধুমাত্র যাতে আমার জ্ঞানটা না হয়, অন্যকে দমিয়ে দেওয়ার জন্যই শুধুমাত্র যাতে আমার জ্ঞানটা না হয়, আমার জ্ঞান যাতে হয় আমি আল্লাহর কাছে প্রিয় হব, আমি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বান্দা হতে পারি, আল্লাহকে আরো ভালোভাবে আমি ইবাদত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পথ আছে সেটা যাতে আরো ভালোভাবে জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যাতে আরো ভালোভাবে জানতে পারি, এটাই হবে আমার একমাত্র উদ্দেশ্য জ্ঞান অর্জন করার। এর বাইরে গিয়ে আর কোনো উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা যাবে না। যে কথাটা বলছিলাম, আজকে উম্মাহ বিখণ্ডিত হয়ে গেছে, একটাই কারণ, মানুষ কোরআন এবং সুন্নাহর পথকে ছেড়ে দিয়ে তারা তাদের নিজস্ব মতবাদ, নিজের পছন্দ, এটাকে তারা প্রায়োরিটি দিয়েছে। এই জন্যই উম্মাহ আজকে বিভক্ত হয়ে গেছে। কিছু মানুষ কিয়ামতের দিন বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা, হে রব, আমরা আমাদের ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা, আমরা আমাদের নেতাদেরকে মেনে চলেছিলাম, ওয়া কুবরা'ানা, আমাদের আকাবির মুরব্বিদেরকে আমরা মেনে চলেছিলাম, ফাআদাল্লুনা আস-সাবিলা, এরা আমাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করে দিয়েছিল। এজন্য মনে রাখবেন, আমাদেরকে বুঝতে হবে কোনটা কোরআন এবং সুন্নাহর পথ, সেই পথের উপর অটল থাকা আমাদের জন্য জরুরি। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ তারা 73 ফিরকা কি হবে, ফিরকাবন্দি হবে, এবং কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে কোথায়, জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ছাড়া। এই একটি দল কারা? যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহিয়াল জামাআহ, তারা হচ্ছে জামাআহ। এখন এই জামাআহ নিয়েও আমাদের মধ্যে অনেকগুলো বিভ্রান্তি আছে। আচ্ছা, আমি যদি জামাআর ব্যাখ্যা দেই, আমি একভাবে দিতে পারবো, আবার আপনাদের এলাকার মনে করেন যে বড় হুজুর, বড় পীর সাহেব বা বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস সাহেব, তিনি একভাবে ব্যাখ্যা দিতে পারবেন। আপনার পছন্দের আলেম জামাআহ শব্দের আরো সুন্দর ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, সেটাই হচ্ছে উত্তম ব্যাখ্যা, আর সেটাই হচ্ছে সবচেয়ে আসাহ, সবচেয়ে শুদ্ধ ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলেছেন, জামাআ কারা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথের উপর আমি আছি এবং আমার সাহাবারা আছে, ওয়ালাউ কুনতু ওয়াহিদা, এটা হাদিসের অংশ না, আমি আমার থেকে বলছি যে যদি আপনি একাও হন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথের উপর আছি এবং আমার সাহাবারা যে পথের উপর আছে, যদি সেভাবেই আমরা থাকতে পারি, তাহলে সেটাই হচ্ছে কি জামাআহ। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মনে রাখবেন, লা তাযালু তা'iফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া হুম কাযালিক হাত্তা ইয়াতি আমরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা দল, আমার একটা উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা সত্যের উপর অটল থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে ভৎসনাকারী ভৎসনা করে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, ওয়া হুম কাযালিক হাত্তা ইয়াতি আমরুল্লাহ, তারা এই সত্য পথের উপরেই থাকবে যতক্ষণ না কিয়ামত সংঘটিত হয়। আর সেই পথটা হচ্ছে কাদের পথ বলেন তো? জামাআহ, যে পথের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং সাহাবারা যে পথের উপর ছিলেন। অতএব এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পথ, সবচেয়ে সেফেস্ট পথ,
এর চেয়ে বেশি নিরাপদ পথ আর হতে পারে না। আর বাকিগুলো আমার শুদ্ধ হতেও পারে, নাও হতে পারে। তবে আমরা একটা জায়গায় এক্সট্রিমিস্ট হয়ে যাই, সেটা হচ্ছে আমরা মনে করি যে কেউ যদি মনে করেন যে কোনো একটা ইমামের মত মানলো, সে মনে হয় শিরক করে ফেললো, এরকমও আছে। আবার ইমামদেরকে আমরা অনেক গালাগালিও করে অনেক মানুষের, এটা করা যাবে না। কারণ সহিহ বুখারীর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান। কোন হাকিম, বিচারক যদি বিচার করার পর অর্থাৎ বিশ্লেষণ করার পর সে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছায়, তাহলে ফালাহু আজরান, তার কাছে কয়টা পুরস্কার পৌঁছালো? দুটো পুরস্কার। যদি সে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে ইজতিহাদ করার পর, ওয়া ইন আখতা ফীহি ফালাহু আজর। আর কেউ যদি ওই ইজতিহাদ করতে গিয়ে ভুল করে ফেলে, তাহলে তার জন্য পুরস্কার কয়টা? একটা। এজন্য মনে রাখবেন, কেউ যদি ইজতিহাদ করতে গিয়ে ভুলও করে, তার মানে এই না যে সে একেবারেই গুমরাহ হয়ে গেল, তার মানে একেবারেই সে পথভ্রষ্ট হয়ে গেল। তাকে যারা অনুসরণ করছে তাদেরকে সবাইকে আমরা ট্যাগ লাগাবো, এটা কখনোই হতে পারে না। মনে রাখবেন, আমরা যেই কথাই উচ্চারণ করছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমরা যে কথাই উচ্চারণ করি না কেন, সংরক্ষণকারী সেগুলো সংরক্ষণ করে নিচ্ছেন, সেগুলোর হিসেব আমাদেরকে দিতে হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়ালিহাযা ক্বালা আল্লাহু সুবহানাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াদমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুই চোয়ালের মাঝখান অর্থাৎ মুখের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারলো, ওয়া বাইনা রিজলাইহি, এবং তার দুই উরুর মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের নিরাপত্তার নিশ্চয়তা যে দিতে পারলো, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের কি দিচ্ছি? নিশ্চয়তা দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়ালিহাযা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা এখানে সবাই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি না এমন কোন মানুষ পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে শর্ত করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যে আখিরাতের প্রতি বিশ্বাসী ঈমানদার, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন শুদ্ধ কথা বলে, সঠিক কথা বলে, ভালো কথা বলে, নয়তো সে চুপ থাকে। অপশন কয়টা? দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যে কথাটা বলছিলাম, আমাদের ইখলাস এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। প্রতিটি কাজ, কথা, চিন্তা ভাবনাও আপনি করবেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের সাহায্যকারী হন, আপনি যদি সুন্নাহর সাহায্যকারী হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই পুরস্কৃত করবেন। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। আল্লাহর সাহায্য মানে আল্লাহর কি সাহায্য দরকার আছে? তাহলে কেন বললেন? তাহলে আল্লাহর দ্বীনের সাহায্যকারী যারা হবে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পথের সাহায্যকারী যারা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাহায্যকারী যারা হবে, ইয়ানসুরকুম, আল্লাহ তাদেরকে কি করবেন? সাহায্য করবেন। দ্বিতীয় পুরস্কার, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাকে দৃঢ় করবেন, দৃঢ় রাখবেন। কখন? ইনদাল মাউত ওয়া ইনদাল কবর, যখন মানুষ মৃত্যু বরণ করবে, অথবা যখন সে কিসে যাবে? কবরের জীবনে যখন যাবে, যখন তাকে প্রশ্ন করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকে দৃঢ় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে কওলু সাবিত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলানোর মাধ্যমে, মান রব্বুকা যখন জিজ্ঞেস করা হবে, রব্বি আল্লাহ বলানোর মাধ্যমে, যখন জিজ্ঞেস করা হবে ওমা দীনুক, তোমার দিন কি? দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, এটা বলানোর মাধ্যমে, ওয়ামান নাবিয়ুক, অথবা ওমান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন কি বলিয়ে? তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই প্রশ্নগুলো দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন, যদি আমরা কি করি? দ্বীনের সাহায্যকারী হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীনের সাহায্যকারী হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীনের জ্ঞান অর্জন করা সবার উপরে নফল নাকি ফরজ? ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আবু দাউদের এই অংশটা সহিহ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ, এবং সেই জ্ঞান অবশ্যই প্রথমে হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান। কারণ
আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি আমি আপনি না জানি, তাহলে তাকে কিভাবে ইবাদত করব? তাকে আমরা কিভাবে মেনে চলবো? কিভাবে ভয় করব? কিভাবে আশা করব? কিভাবে তাওয়াক্কুল করব? কিভাবে দোয়া করব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে না জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা না জানি? এজন্য ইলম, এটাকে সালাফরা এভাবে বলতেন, মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নবিয়িহি ওয়া মারিফাতু দীনিল ইসলাম। জ্ঞান হচ্ছে মারিফাতুল্লাহ, সবার আগে আল্লাহ সম্পর্কে জানা, ওয়া মারিফাতু নবিয়িহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, ওয়া মারিফাতু দীনিল ইসলাম, এবং দ্বীন ইসলাম সম্পর্কে জানা। এই তিনটা হচ্ছে জ্ঞানের মূল জিনিস। আর বাকি আপনি অনেক কিছু জানতে পারেন, এটা দুনিয়ায় চলার জন্য আপনার লাগবে, কিন্তু আখিরাতের জীবন এটা হচ্ছে সবচেয়ে উত্তম জীবন, এবং যেটা বাকি থেকে যাবে, এটা কখনো শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখেন পরীক্ষা আসার আগে কত প্রস্তুতি নেই, অথবা আপনি দেখবেন যে যারা এসএসসি দিচ্ছে, এইচএসসি দিচ্ছে, অথবা সেমিস্টার ফাইনাল যখন আসছে, তখন দেখবেন যে ছাত্রদের অবস্থা মানে একেবারে কঠিন অবস্থায় চলে যায়, খেয়ে না খেয়ে পড়ে। কেন? কারণ ওইটা রেজাল্ট দেখা যায়, ভিজিবল, সামনে আসে, একটা পেপার আপনার সামনে আসবে, সার্টিফিকেট আপনার সামনে আসবে। এই জন্য আমরা কত পরিশ্রম করছি। আল্লাহ এই কথাটাই বলছেন, ওয়া তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরাহ। তোমরা যা তাড়াতাড়ি আসে সেটাকে ভালোবাসো, আর যেটা তোমাদের পরে আসবে তোমরা সেটাকে ছেড়ে দাও। অর্থাৎ এই যে সার্টিফিকেট আসবে, এটা আমরা ভালোবাসি, আসবে, এটাকে আমরা এই জন্য ভালোবাসতে শুরু করেছি। আর ওই আখিরাতের সার্টিফিকেট তো আসবে আচ্ছা মৃত্যুর পরে, আচ্ছা কিয়ামতের দিন। এই জন্য আমরা কি করি? এটাকে ছেড়ে দিয়ে রাখি, এটার প্রতি আমরা সিরিয়াস হই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের বান্দার কথা বলেছেন সূরাতুন নাজিয়াতের একেবারে শেষ দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى فأما من طغى وآثر الحياة الدنيا, যে ব্যক্তি অবাধ্যতা করবে, وآثر الحياة الدنيا, এবং দুনিয়ার জীবনকে যে প্রাধান্য দিবে। এটা ইন এনি ওয়ে আপনি যদি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেন বিন্দু মাত্র, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে দুনিয়া হচ্ছে একটা কান কাটা ছাগলকে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা কান কাটা ছাগল পড়ে আছে, বলছে এটা যদি তোমাদেরকে দেয়া হয় তোমরা কি নিবা? বলছে যে না না ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন নিব, এটা মরা, এখানে পড়ে আছে। তো বলতেছে আল্লাহর কাছে এটার চেয়েও নিকৃষ্ট হচ্ছে দুনিয়া, মানে দুনিয়ার বিন্দু মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাম নাই, মানে আল্লাহ এটাকে দামই দেন না, এটা হচ্ছে দুনিয়া, আর এটাকে দিয়ে আমরা প্রাধান্য দিচ্ছি। আপনি দেখেন, আপনি আপনার লাইফটাকে একটু চিন্তা করে দেখেন, আজকে আমি কতগুলো বছর বেঁচে আছি, তাই না? কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 60 বছর আমরা বেঁচে আছি, কিন্তু 1450 বছর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কবরে আছেন, সাহাবারা এখনো কবরে আছেন, আদম আলাইহিস সালাম থেকে একটু চিন্তা করে দেখেন, সবাই এইভাবে কবরে আছে, একটা প্যারালাল একটা ওয়ার্ল্ড চলছে। আমার আগে আমার দাদা, আমার পরদাদা, তার দাদা, তার দাদা, তার দাদা চলে গেছেন, অথচ আমি নাম সহ জানি না, আপনিও জানেন না। অতএব আপনাকেও বুঝতে হবে, আপনারও একটা সময় আসবে যখন আপনারও নাম নেয়ার মতো, মেনশন করার মতো কেউ থাকবে না। কি রেখে যাচ্ছেন আপনি? ولهذا قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة, মৃত ব্যক্তিকে অনুসরণ করে তিনটা জিনিস। فيرجع منه اثنان ويبقى معه واحد, তার কাছ থেকে দুটো জিনিস ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। يرجع أهله وماله, তার কাছ থেকে ফিরে আসে তার সন্তান সন্ততি, তার পরিবার এবং তার সম্পদ। তার আহাল যারা আছে তারা সবাই ফিরে আসে, এবং তার যে সম্পদ আছে সেটাও ফিরে আসে, সেটা কবর পর্যন্ত যেতে পারে না। আর তার সাথে থেকে যায় কি? ওয়ায়াবকা আমালুহু, তার সাথে তার আমলটা থেকে যায়। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আমরা কি আমল পাঠাচ্ছি আল্লাহর জন্য, কি আমল আমরা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা দিচ্ছি, এটা একটু আমাদের নিজেদেরকে দেখা উচিত আছে নাকি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের শেষ দিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করছো, যারা বলছো যে তোমরা ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তোমরা কনশাস হও, সচেতন হও, তাকে অবলম্বন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফস যাতে দেখে সে আগামীর জন্য কি পাঠাচ্ছে, কি প্রেরণ করছে, প্রত্যেকটা নাফস যাতে দেখে। এজন্য দেখেন আমি আপনি আসলে কি অবাধ্যতা করছি কিনা। ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দিচ্ছি কিনা, এটা নিজেকে নিজে প্রশ্ন করলে আমরা জানবো। ওই যে একটু আগে যেটা বললাম, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা
ওয়ালাউ আলকা মাআযিরা। মানুষ তার নিজের উপর দৃষ্টমান, যদিও সে নানা অজুহাত পেশ করতে থাকে। আজকে আমরা অনেকেই যারা যুবক বয়সে আছে তারা চিন্তা করে কি, আমাদের অনেকগুলো সময় আছে, আরে আমাদের বাপ দাদারা অনেক বছর পাইছে, আমরাও পাবো। আমাদের চিন্তাধারাটা এই ধরনের, মানে শরীরে যতক্ষণ শক্তি আছে আমরা মনে করছি আমরা আরো বেশ কিছুদিন বাঁচবো। ইভেন আমিও, আপনিও, এখানে যারা আসছেন আপনারা কেউ এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনারা এই প্রস্তুতি নিয়ে আসছেন যে এই জুমার সালাহ আমার শেষ সালাহ। আমরা এই প্রস্তুতি নিয়ে আসিনি। তাহলে এবার চিন্তা করে দেখেন, সালাফরা তারা যখন সালাতে দাঁড়াতেন তারা মনে করতেন যে এটা আমার জীবনের শেষ সালাত। আপনাকে যদি বলা হয় যে এটা আপনার জীবনের শেষ সালাত, ওই সালাতটা কত সুন্দর হবে আপনি বলেন। ওই সালাতের তাসবিহ, রুকু, সিজদা আপনি কত সুন্দর করে করবেন। কিন্তু আমরা কি এভাবেই আসলে বাঁচি? একবার একটা ঘটনা সালাফদের বইয়ের মধ্যে পাওয়া যায় যে ওনারা সালাতের সময় হয়েছে যখন একজন একজনকে ঠেলছে যে তুমি সালাতে ইমামিত করো, তুমি সালাতে ইমামতি করো। তো একজন অনেকক্ষণ জোরাজোরি করার পর গেল, যাওয়ার পর সে বলছে আজকে আমি ইমামতি করছি, আগামী সালাত থেকে অথবা আগামীকাল থেকে আমি কিন্তু ইমামতি করব না। বাকি থেকে পিছনের মানুষরা সবাই বলা শুরু করলো যে তুমি পিছনে নামো। তুমি যদি চিন্তা করে থাকো যে তুমি আগামীকাল পর্যন্ত বাঁচবে, তাহলে তোমার এখনো কি হয়নি? এখনো পর্যন্ত এত শক্ত ঈমান তোমার হয়নি। এবার চিন্তা করে দেখেন আমাদের অবস্থাটা কেমন। আর আমরা তো চিন্তাই করি না যে মৃত্যু একটা জিনিস আছে। আমাদের জীবন দেখলে মনে হয় যে আমরা আরো 100 বছর বাঁচতে চাই। আপনি দেখেন একটা বিপদ আসে, আপনার একটা অসুখ হয়, আপনি কত চিন্তা করেন যে আমি কিভাবে এখান থেকে বেঁচে উঠবো, কিভাবে আরেকটু সুস্থ হয়ে যাব আমি তাড়াতাড়ি করে। আমরা কত, মানে যে আইসিইউ বেডের মধ্যে শুয়ে আছে সে চিন্তা করে আরেকটু যদি বাঁচতে পারতাম, আরেকটু যদি বাঁচতে পারতাম। কিন্তু আমাদের কারো চিন্তা হয় না যে আমার বাঁচাটা আমি কি আরেকটু আল্লাহর জন্য কাজে লাগাচ্ছি কিনা, আখিরাতের জন্য আমি ইনভেস্টমেন্ট করছি কিনা। আমাদের কত প্ল্যান থাকে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, তারপরে আমাদের সেভিং স্কিম গুলো থাকে, আমরা ব্যাংক ব্যালেন্স কতটা জমাবো, বুড়ো বয়সে কি করব, কয়টা ফ্ল্যাট কিনবো, কোন জায়গায় জমি কিনবো, কোন জায়গায় ইনভেস্ট করলে সবচেয়ে বেস্ট হবে, এটা নিয়ে আমাদের কত চিন্তা ভাবনা। কিন্তু আখিরাতের ইনভেস্টমেন্ট, ওয়্যার ইজ ইট? এটা কোথায় গেল? যে অবাধ্যতা করবে, দুনিয়া, যে দুনিয়ার জীবনকে প্রায়োরিটাইজ করবে, প্রায়োরিটি দিবে। দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের শেষে কি আছে বলেন তো? ওসমান আল গনি। তিনি কি সম্পদশালী ছিলেন না? তাদের সম্পদ ছিল। তারপরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সম্পদ ছিল। কিন্তু তাদের সম্পদ অর্জন করেছে দ্বীনকে সার্ভ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আমার আপনার সম্পদ কি জন্য হয় বলেন তো? কিভাবে আমি আরেকটু ভোগ বিলাস করব, কিভাবে একটু আরাম করব। এটা হচ্ছে আমাদের অবস্থা। আর সাহাবাদের অবস্থা কিরকম? যে ফাটাই টাকা কামাবো, ফাটাই আল্লাহর জন্য দান করব। যা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য তা করবো, আমি এক্সেলেন্সের সাথে করব। আমরা অনেকেই আবার একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে যাই। ও আচ্ছা, দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেওয়া যাবে না, মানে হচ্ছে যে আমি আর টাকা পয়সা কামাবো না, আমি অল্প জীবন যাপন করব, কোন রকম আমি মসজিদের মধ্যে থাকবো, এটা আমাদের চিন্তাধারা হয়ে যায়। না, সাহাবারা যেভাবে চিন্তা করেছেন আপনাকে সেভাবে চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে কিভাবে আমি আমার ব্রেনটাকে কাজে লাগিয়ে আমি দিনের জন্য সাহায্যকারী হয়ে যাই। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি সম্পদ দেন। আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন, আপনি ব্রেনকে কাজে লাগান। যেভাবে হোক আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যকারী হয়ে যান, আল্লাহ দিনের সাহায্যকারী হয়ে যান। এই জন্য মনে রাখবেন, কেউ যদি আপনার মনে করেন যে অ্যাকাউন্টিং করতেছে, 3rd সেমিস্টারে উঠে গেছে, গিয়ে বলতেছে আমার আর ভালো লাগে না, আমি এখন দিন নিয়ে পড়াশোনা করব। তারপর কি করে? সব ছেড়ে দেয়। সব ছেড়ে দিয়ে এবার সে চিন্তা করে যে আমি একটু মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। এখন সে কিছুদিন পরে, এখানে আমি এরকম অনেকগুলো উদাহরণ দিতে পারবো আপনাকে। আমি আমার ব্যক্তিগত জীবনের উদাহরণ থেকে বলছি যে আমি অনেক মানুষকে এরকম দেখেছি, তারা এরকম ওই ভার্সিটি লাইফ থেকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আবার এদিকে আসছে, এদিকে এসে বলতেছে আমি এখন জুহুদ করব। জুহুদ করা শুরু করেছে, কিন্তু কিছুদিন পর আর টিকতে পারে না। এখন এরপর সে আবার মাদ্রাসাও কন্টিনিউ করলো না, কারণ ওই সবর তার নাই, ওই সবর তার নাই, সে আর ওইখানে টিকে থাকতে পারলো না। তারপর তার এদিকে গেল, ওদিকে গেল, না ইধারকা না উধারকা, এরকম একটা অবস্থা তার হয়ে গেল। এরপর তারা কি করলো? এবার বিভিন্ন জায়গায় এবার চাকরি খুঁজে, ভাই দিনী ভাই আর আমাকে একটু চাকরি দেন। চাকরিতে পাঠালে দেখা যায় ওখানেও ঠিক মতো করে না। তার কারণ কি জানেন? তার একটাই কারণ, ইখলাসের সমস্যা। আমরা দেখাতে চাই যে আমরা দিন প্র্যাকটিস করছি, আমরা দেখাতে চাই যে আমরা দিনের দিকে চলে আসছি। কিন্তু দেখেন, আপনি যদি সত্যি দিনমুখী হতেন
তাহলে আপনি এক্সিলেন্সের সাথে যেটাই করবেন এক্সিলেন্সের সাথে করতে হবে। যেটাই করেন না কেন, ও যদি মাদ্রাসায় ব্যাক করে এসে যদি সুন্দর করে পড়ালেখাটা করতো, একেবারে এক্সিলেন্সের সাথে করতো, তাহলে সে কি একটা সাকসেসে পৌঁছাতে পারতো না? আবার মনে করেন যে ওই যে ব্যক্তি অ্যাকাউন্টিং নিয়ে পড়ছে, তার যদি চিন্তা থাকে এরকম যে আমি ইসলামিক ফিন্যান্স নিয়ে এই ফিল্ডে যে সুদের যে কাজগুলো আছে সেগুলোকে বন্ধ করার জন্য কিভাবে হেল্প করা যায় আমি সেটার জন্য কাজ করবো, সেভাবে আমার মাথাটা কাটাবো, তাহলে তার নিয়তটা পরিবর্তনের কারণে এটাও কি হয়ে যাবে, তার জন্য ইবাদত হয়ে যাবে। সমস্যা হলো আমরা ইবাদতের ডেফিনেশনটাকে ডিফাইন করতে পারিনি। ইবাদত কি জিনিস আমরা মনে করেছি সার্টেন জিনিস হচ্ছে ইবাদত, এর বাইরে গিয়ে মনে হয় ইবাদত নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়ালিহাযা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেক ওই ব্যক্তির আমলকে ভালোবাসেন যে ব্যক্তি কোনো কাজ করে কিসের সাথে, আইয়ুতকিনাহু, ইউতকিনের সাথে, পারফেকশনের সাথে যে কাজ করে। যে কাজই করছেন আপনি পারফেকশনের সাথে করতে হবে। এই জন্য মুসলিমরা থাকবে এক্সিলেন্স, তারা এক্সিলেন্সিতে সবচেয়ে হাই গ্রেডের থাকবে। এই জন্য আপনি দেখেন সাহাবাদের জীবন এক্সিলেন্স ছিল, ওরা এক্সিলেন্টলি কি করেছেন, প্রত্যেকটা কাজ করেছেন। ব্যবসা করেন এক্সিলেন্সের সাথে করেন, আপনি ওখান থেকে প্রফিটের একটা অংশ আপনি নির্ধারণ করে রাখেন যে আমি এটা আল্লাহর রাস্তায় দিব। চাকরি করতেছেন এক্সিলেন্সের সাথে করেন, আপনি এক্সিলেন্সের সাথে যদি করতে পারেন, আপনার কোম্পানি যখন বড় হবে বা আপনার রেভিনিউ জেনারেট বেশি হবে, আপনার প্রমোশন হবে, আপনি চিন্তা করবেন যে এটা দিয়ে আমার যখন বেতন বাড়বে এটা দিয়ে আমি কি করব, আল্লাহর রাস্তায় আমি দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি সেখান থেকে ব্যয় করো। আল্লাহ বলে নাই ওয়া আনফিকু মিম্মা কাসাবতুম, তোমরা যে অর্জন করেছো টাকা পয়সা সেখান থেকে ব্যয় করো, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন কি, যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো। যাই হোক, এই জন্য দুনিয়ার প্রায়োরিটি না দেয়া মানে আমি এটা বলছি না যে আপনি দুনিয়াকে একদম ছেড়ে দেবেন। আপনি দুনিয়া করবেন, কিন্তু দুনিয়া করবেন আপনি কার জন্য, আল্লাহর জন্য, আখিরাতের জন্য করবেন, আখিরাতকে প্রায়োরিটি দিবেন। এই জন্য সাহাবাদের একটা, আপনি যদি সালাফদের কোটেশন দেখেন, এদের ইয়া হচ্ছে কি, দ্য ওয়ার্ল্ড ইজ ইন দ্য হ্যান্ড নট ইন দ্য হার্ট। তাদের দুনিয়া ছিল হাতের মুঠোয়। এই জন্য দেখবেন যে মুঠ ভর্তি করে দান করে দিতে তাদের গায়ে বাড়তো না। অথচ আপনি আপনার কাছে মনে করেন যে 1000 টাকা আছে, ওখান থেকে 500 টাকা দান করতে আপনি 100 বার চিন্তা করবেন, 500 টাকাটা দিয়ে দিলে তো আমার কেমনে চলবো, আমারও তো লাগবে না। আপনি অনেক কিছু চিন্তা করেন, কিন্তু সাহাবারা এও চিন্তা করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতরত অবস্থায় ছিলেন, সালাত শেষ করে দৌড়ে তিনি বাসায় চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে তিনি, তার কাছে একটা স্বর্ণের টুকরা ছিল, তিনি সেটা সাথে সাথে দান করে দিয়েছেন। এভাবে তারা দান করতেন। আমরা অনেক সময় মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গরীব ছিলেন, মনে হয় কোনো টাকা পয়সা ছিল না। না, আপনার কি মনে হয় আজকে আমাদের আলেম ওস্তাদদেরকে আপনারা যেভাবে হাদিয়া দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কোনো কেউ দিত না? হ্যাঁ, ওনার কাছে প্রচন্ড সম্পদ ছিল, কিন্তু তিনি সেগুলো কখনো ভোগ বিলাসের জন্য ব্যবহার করেননি, সেগুলো তিনি মানুষকে দিয়ে দিয়েছেন, আল্লাহর সাহায্যের জন্য, আল্লাহর বান্দাদের সাহায্যের জন্য তিনি দিয়ে দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, মানুষের মাঝে সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে আল্লাহর কাছে ওই মানুষ যে মানুষের বেশি বেশি উপকার করে। এখন আমি আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখবো, আমি সৃষ্টির প্রতি কতটুকু উপকারী, আমার দ্বারা কতজন বেনিফিটেড হতে পারে, নাকি তারা শুধুমাত্র মানে আমার থেকে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জানাজা যাচ্ছিল, মাররা আলা বিজানাজাতিন, তার সামনে দিয়ে একটা লাশ যখন যাচ্ছিল, তিনি বলেছেন, মুস্তারিহুন আও মুস্তারাহুন মিনহু, সে শান্তি পেয়েছে অথবা তার থেকে শান্তি পাওয়া হয়েছে। তখন সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু, যে শান্তি পেয়েছে আর তার থেকে শান্তি পেয়েছে এটার মানে কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই ব্যক্তি মুমিন হয়ে থাকে তাহলে দুনিয়ার যে কত কষ্ট, নাসাবিন গাম্মিন হাম্মিন, এগুলো যেগুলো আছে, ওয়াল আযা, এগুলো থেকে সে কষ্ট থেকে মুক্ত হয়ে সে কোথায় চলে গেছে, আখিরাতে শান্তির জীবনে চলে গেছে। এই জন্য বলছে মুস্তারিহুন, সে শান্তি পেয়েছে। আর যে ব্যক্তি কাফের মুরতাদ, সে যদি কাফের হয়ে থাকে, আল্লাহর বিরুদ্ধাচরণকারী হয়ে থাকে, আল্লাহর অবাধ্যতাকারী হয়ে থাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তারাহু মিনহু আদ-দাওয়াব, যত পশু পাখি আছে, সৃষ্টি জগৎ আছে, এগুলো তার কাছ থেকে শান্তি পেয়েছে। যত গাছপালা আছে, যত গাছপালা আছে, তারা সবাই এর অশান্তি থেকে, এর অনিষ্ট থেকে মুক্তি পেয়েছে।
তাহলে বুঝতে পারছেন, আপনি যদি মুমিন ব্যক্তি হন তাহলে আপনার দ্বারা অন্য কেউ কি হবে, বেনিফিটেড হবে। আপনার দ্বারা পরিবেশ কখনো নষ্ট হবে না। যেমন দেখেন আমাদের দেশে কি করা হয়, একজন মানুষ সে চিন্তা করে যে আমি কোন রকম একটু আমার বিল্ডিং এর কাজ করছি, আরে বালুটা রাখছি কি হয়েছে, একটু 5 মিনিট একটু জ্যাম লাগবে আর কি হয়েছে, সমস্যা কি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ইমাতাতুল আযা আনিত তরিক, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর, তাই না? এই যে রাস্তা থেকে কষ্টকর বস্তুকে কি করে দেয়া, সরিয়ে দেয়া। তাহলে এইটাও আমাদের মধ্যে আছে কিনা নাই বলেন তো? আপনার যদি কোনো কারণে মসজিদে কোনোদিন আপনার জুতাটা চুরি হয়, আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন কত কঠিন হয়ে যাবে বাসা পর্যন্ত হেঁটে যাওয়া পর্যন্ত। এখন আপনি জিজ্ঞেস করেন যে ভাই কেন? আমরা প্রত্যেকেই রাস্তার মধ্যে এমন ভাবে থুতু আর কফ ফেলে রাখি, ওয়াল্লাহ অনেক মানুষ কোনো কারণ ছাড়াই থুতু ফেলতে থাকে রাস্তার মধ্যে। আমার একবার হয়েছে ব্যক্তিগতভাবে, মানে মসজিদ থেকে জুতা নিয়ে গেছে, এখন যখন বাসায় আসতেছি বিশ্বাস করেন কোথায় যে পা রাখবো মানে চিন্তা করে পাচ্ছি না, এমন অবস্থা। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি মানুষের সুবিধা করলেন না অসুবিধা করছেন এই থুতু কফ ফেলে? তো নির্দিষ্ট স্থানে ফেলেন না, এক্সাইট করে ফেলেন না, আপনি রাস্তার মধ্যে কেন ফেলবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে কথাটা বলছিলাম, যে ব্যক্তি অবাধ্যতা করবে দুনিয়া এবং দুনিয়ার জীবনকে যে প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে, তার জন্য বাসস্থান হচ্ছে কোথায়? জাহান্নাম। আর পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। আমরা আসলেই আমাদের রবের সামনে দাঁড়ানোকে ভয় করি কিনা? যে এই কথাটা যে বলে ফেলছি, আল্লাহর সামনে তো আমার হিসেব দিতে হবে, এই যে কাজটা করে ফেলছি এটার কারণে তো আল্লাহর সামনে আমাকে হিসেব দিতে হবে। এই কথা, কাজ, অন্যকে কষ্ট দেয়া, এই জিনিসগুলো আমরা কেউ চিন্তা করি না। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, যে আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসেব নেবেন, প্রতিটি কথা প্রতিটি কাজ আমার হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন, এটা যে মনে রাখতে পারবে। ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এবং যে তার নিজের প্রবৃত্তিকে দমন করে রাখতে পারবে, নিষেধ করে রাখতে পারবে। আমার মন চাচ্ছে তারপরও করবো না, কেন? আল্লাহ বলেছেন তাই। আমার মন চাচ্ছে আমি এই কাজটা করব, কিন্তু তারপরেও করলাম না, শুধুমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে আমি কাজটা করলাম না। করতে পারতাম, আমার অনেক শক্তি ছিল, ওকে থাপ্পড় দিয়ে আমি 2টা থাপ্পড় দিয়ে আমি চলে যাব, আমার ওই ক্ষমতা ছিল, কিন্তু আমি সেটা প্রয়োগ করলাম না, আমি দেখালাম। আমি আবার কিছু মানুষ কি করে জানেন, মানে মাফ করা যায় এভাবে, বুঝে আমি চাইলে কিন্তু পারতাম এতে দেখাই দিতে, কিন্তু দেখাই নাই শুধুমাত্র আল্লাহর জন্য। না, এই কথাটাও সে মুখ দিয়ে বলবে না, কারণ সেদিন কোন মালিকানার মালিকগিরি আল্লাহর সামনে থাকবে না। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে মালিকানা কার আছে, ক্ষমতা কার আছে? আল্লাহ তারপর নিচে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, প্রতাপশালী আল্লাহর একমাত্র ক্ষমতা থাকবে। এটা যে মাথায় রাখতে পারবে সে কখনো বলবে না আল্লাহ সারি দিছি, নাইলে হাতের আই দেখি লইতাম। বুঝছেন না? আপনাদের কুমিল্লার মানুষ এভাবে বলেনি, এইভাবে করে মনে করেন যে আল্লাহর জন্যই ছেড়ে দিছি, এই কথাটাও সে মুখে বলবে না, কারণ এটা তো কি আসে, অহংকারের প্রকাশ হয়। যত গোপন করা যায়, মনে রাখবেন শিরকুল খাফি। অনেক মানুষ নিয়তটা ঠিকই ছিল ভালো কাজটা করার সময়, কিন্তু এরপর যখন মানুষ তাকে প্রেজ করতে শুরু করে, প্রশংসা করতে শুরু করে, সে বলে যে মাশাআল্লাহ, আমি তো একটা ভালো মানুষ, হ্যাঁ আমি তো এই কাজটা করেছি, এটা তো করতে পেরেছি। সে মনে মনে এটা হতে থাকে, তো তার ইখলাসটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। ওয়ালিহাদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান ইলতামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিল, বাছাই করে নিল, যদিও মানুষ তার উপর অসন্তুষ্ট হয়, কাফাহুল্লাহু মু'নাতান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিরুদ্ধে তার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া মান ইলতামাসা রিদা আন-নাস বিসাখাতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছে, বাছাই করে নিয়েছে, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাকে মানুষের কাছে ছেড়ে দিবেন। তাহলে প্রথমে একটা মানুষ, এই জন্য বাচ্চা যখন হিফজ করে আমরা জনে জনে শোনাইতে থাকি না, হ্যাঁ আমার ছেলেটা না হাফেজ হয়েছে, হাফেজ হয়েছে। এখন আমরা সবাই, আচ্ছা আপনি হাফেজটা কেন করেছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য।
তাহলে এটাকে এত ঢাক ঢোল বাজিয়ে আপনার প্রকাশ করার দরকার নেই। আপনি মনে করেন যে দাওরার সার্টিফিকেট পেয়ে গেছেন, আলিমের সার্টিফিকেট পেয়ে গেছেন, ফাজিলের সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনার এটা ঢাক ঢোল পিটাই আপনার বলার দরকার নাই। কারণ এটা আপনি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। শিরকুল খাফি, মানুষকে দেখানো রিয়া, এইটা সবচেয়ে বেশি কঠিন আমাদের এই সমাজের মধ্যে। এই জন্য দেখবেন মানুষ শো অফ করতে চায়, মানুষ আমাদেরকে তাদের মানে মানুষদেরকে খুশি করতে চায়। এই জন্য দেখবেন আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে থাকি। এজন্য মন চাচ্ছে আমি একটু শোনাই দিই যে আমি তো কালকে রাতে তাহাজ্জুদ পড়ছিলাম। কিছু মানুষ দেখবেন যে কালকে রাতে যখন আমি তাহাজ্জুদ পড়তে উঠেছিলাম অনেক কুকুর ডেকেছিল। ভাই কি কুকুর ডাকছে দেখছেন নি? মানে একজন এইভাবে করে সে কিন্তু তার নিজের আমলটা শুনিয়ে দিচ্ছে। এটাকে বলে সুমআহ, মানুষকে শোনানো। এই জায়গাগুলো থেকে আমরা হেফাজতে যাতে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এবং আল্লাহর কাছে সর্ব অবস্থায়। এই জন্য মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে গাইড করেছেন, যার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে গাইড করেছেন, তিনি বলছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে দিন। ইয়া মুসাররিফাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সররিফ কুলুবানা আলা তাআতিক, আমাদের অন্তরকে আপনি আপনার আনুগত্যের উপরে কি করে দিন? পরিবর্তন করে দিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن كل الصحابة رضي الله عنهم أجمعين، خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه آمين يا رب العالمين. হে আল্লাহ, আমাদেরকে আপনি সত্যকে সত্য হিসেবে দেখার তৌফিক দান করুন এবং সেই সত্যের উপর আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে বাতিলকে বাতিল হিসেবে দেখার আপনি তৌফিক দান করুন এবং সেই বাতিল থেকে আপনি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر آمين يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. শেষ একটা ওসিয়ত করব, সেটা হচ্ছে জীবনের যতটুকু বাঁচছি আমরা যাতে কোরআনটা না ছেড়ে দেই, কোরআনটা যাতে পড়ি। কবরে যে 3টি প্রশ্ন করা হবে, এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে একজন মুমিন বান্দা। তাকে যখন জিজ্ঞেস করা হবে ওয়ামা ইউদরিক, কোন জিনিস তোমাকে জানালো, তুমি কিভাবে জানলে, তখন বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু, আমি কোরআন পড়েছি এবং এটাকে আমি সত্যায়ন করেছি। আর পক্ষান্তরে যখন পাপিষ্ঠ ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে মান রব্বুক ওয়ামা দীনুক ওয়ামান নাবিয়ুক, সে তখন বলবে হা হা লা আদরি সামি'তু an-নাস ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, আমি তো জানি না, হায় হায় দুর্ভোগ, আমি তো জানি না, আমি মানুষকে বলতে শুনতাম মানুষ এমন এমন বলতো। তখন এই মালায়েকারা তাকে ভৎসনা করে বলবে ওয়ালা দারাইতা ওয়ামা তালাইতা, তুমি তো জানলেও না, তুমি অনুসরণও করলে না, তুমি পড়লেও না, তুমি জানলেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন সময়ে আমাদেরকে যাতে ইস্তেকামাতের উপর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের কবরের আযাব থেকে আমাদেরকে যাতে মুক্তি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতের ফেরদৌসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু অবধি
কোরআন এবং সুন্নাহর পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার ভ্রষ্টতা থেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল প্রকার হিংসা, বিদ্বেষ, আমাদের যত দোষ ত্রুটি আছে এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করে দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে উত্তম জীবন দান করেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ভালো কাজ করবে, সে হোক পুরুষ কিংবা নারী, ঈমান সহকারে, ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকে একটা উত্তম জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উত্তম জীবন আমাদেরকে দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি নেক কাজ তার সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে আমাদেরকে করার তৌফিক দান করুন। তার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করা এবং ইলমের প্রচার প্রসার করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। প্রতিটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি, প্রতিটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার রিয়া, লোক দেখানো, লোক শোনানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সন্তুষ্টির জন্য কোনো কিছু করা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقيموا الصلاة.